জুলাই শহীদদের ত্যাগের মূল্যায়ন তখনই হবে যখন জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে রংপুরে জনসভায় তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে প্রত্যাশিত বাংলাদেশ। সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এবং গণভোটে হাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাসেল সোবহানের ক্যামেরায় হাসনাইন তানভীরের রিপোর্ট। রাত 8:30টার দিকে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। তিনি হাত নেড়ে অভিবাদন জানান নেতাকর্মীদের। প্রায় 2 দশক পর তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, একটি দল 71-এ মানুষ হত্যা করেছিল, এখন ভোট বানচাল করতে চায়। তারেক রহমান বলেন, শহীদ আবু সাঈদের রক্তে মেশানো পবিত্র রংপুরের মাটি। তার ত্যাগের মূল্যায়ন তখন করতে পারবো যখন অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাবে মানুষের। এই এলাকা দরিদ্র নয়, সম্ভাবনাময় এলাকা। এখানকার উন্নয়নে দরকার পরিকল্পনা, নেতৃত্ব। এই অঞ্চল হচ্ছে অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। শুধু দরকার সঠিক পরিকল্পনা, শুধু দরকার সঠিক ব্যক্তির, শুধু দরকার সঠিক নেতৃত্বের। তাহলেই এই বিভাগের আমরা আমূল পরিবর্তন করতে পারবো। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, জুলাই সনদকে সম্মান করতে হবে। গণভোটে হা জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বলেন, দুর্নীতির ত্রুটি চেপে ধরতে হবে। একটি দল বিএনপি নিয়ে মিথ্যাচার করছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো 5 বছর? এবং তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য। রংপুর বিভাগের 8 জেলার নেতাকর্মীরা এই জনসভায় অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নির্বাচনে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি বিএনপি। তবে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হিসেব নিকেশ পাল্টে গেছে ভোটে। এখানকার নেতারা মনে করছেন, বিএনপি চেয়ারম্যানের এই রংপুর অঞ্চলের সফর যে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে, তা আগামী 12 তারিখের ভোটের ফলাফলে প্রভাব রাখবে। এই রংপুর বিভাগের 33টি আসনের বেশিরভাগই বিএনপির পক্ষে যাবে, এমনটাই দাবি এই অঞ্চলের নেতাদের। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে দুপুরে পীরগঞ্জের উদ্দেশ্যে বগুড়া থেকে সড়কপথে যাত্রা করেন বিএনপি চেয়ারম্যান। পথে মহস্থানগড় পরিদর্শন ও শাহ সুলতান বলখি মহিষাওয়ারের মাজার জিয়ারত করেন তিনি। পথে বক্তব্য রাখেন বগুড়া শিবগঞ্জের বোকামতলা বাস স্ট্যান্ডে। সেখানে তিনি আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চান। যাত্রাপথে গাইবান্ধার পলাশবাড়িতে জনতা তার গাড়ি ঘিরে ধরলে সেখানেও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সন্ধ্যায় আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। তিনি আবু সাঈদের মা বাবা ও পরিবারের সাথে কিছুটা সময় কাটান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, রংপুর।